থানকুনি পাতা, এটা যে শুধু পেটের ব্যথা কমায় তা না, রক্ত শুদ্ধতা, হাঁপানি, বিভিন্ন চর্মরোগেও এটা দারুণ উপকারী। আর সাথে যদি থাকে সব রোগের মহা ওষুধ কালোজিরা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো থানকুনি পাতা কালোজিরা দিয়ে ভর্তা। এই গরমে এটা বেশি বেশি করে অবশ্যই খাবেন, এটা খেতে ভুল করবেন না। প্রথমে আমি কালোজিরা গরম তাওয়ায় ভেজে নিলাম। এখন সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন। এই গরমে প্রতিদিন যদি এই থানকুনি পাতাটা খান তাহলে পেট ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে অনেক বেশি টেস্টি লাগে, কিন্তু এই গরমে বেশি ঝাল খেতে যাবেন না, এর জন্য আমি কাঁচামরিচও খুবই অল্প দিয়েছি। ভালো করতে যেয়ে পরে শুকনো মরিচ দিয়ে খেতে যেয়ে আবার বেশি খারাপ হয়ে যাবে। সব কিছু আমি বেশ ভালো করে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। সব সময় ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে অনেক কিছু খেয়েই ভালো থাকা যায়। পেঁয়াজ রসুনটা কিছুটা নরম হয়ে এলে এখানে এখন আমি দিয়ে দিব সেই পরিষ্কার করে রাখা থানকুনি পাতাগুলো। থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে এটা কিছু সময় ভেজে নিব। থানকুনি পাতা কাঁচাও ভর্তা খাওয়া যায়, ভাজতে হবে এমন কোনো কথা নেই, তবে আমি আজকে একটু ভেজেই করছি। কাঁচাটাও শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এমনি ভর্তা করে খেতেও অনেক টেস্টি লাগে, সেটাও আপনারা খেয়ে দেখতে পারেন। চুলার জাল একটু জোরে দিয়েই আমি এটা ভাজছি। ভাজা যখন প্রায় শেষের দিকে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দিলে যতটুকু পানি আছে সেটাও বের হয়ে পানিটা টেনে নেবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এদিকে আমি শিলপাটায় এখন প্রথমে যে কালো জিরাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিব। কালো জিরাটা আগে বেটে নিলে মিহি হয়, নাহলে পরে কালো জিরা দিতে গেলে পরে আর মিহি হতে পারে না। কালো জিরা বাটা হয়ে গেলে এখন তার সঙ্গে আমি থানকুনি পাতা, পেঁয়াজ রসুনের মিশ্রণটা দিয়ে একসাথে খুব ভালো করে বেটে নিব। গরমে অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার এই পাতাটা ভর্তা খেতে চেষ্টা করবেন। বাটা হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। আর আমি যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণ খুব অল্প দিলাম। দিয়ে আমি আরেকবার বেটে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এভাবে ভর্তা করে খেতে চেষ্টা করবেন, অনেক বেশি ভালো লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।